আমার খালি কথাগুলি খুব খেয়াল করে শুনবেন আস্তে। মানুষের দেহে যদি পাপ নামক ময়লা লাগে তাহলে হাজারো সাবান দিয়া সোডা দিয়া ধুইলে গায়ের চামড়া পরিষ্কার হইতে পারে, কিন্তু পাপ পরিষ্কার হবে না। কিন্তু এই পাপ পরিষ্কার করারও একটা কৌশল আছে, একটা সাবান আছে, যেখানে ময়লা সেখানে এই সাবানটা দিয়া ঘষতে হইব। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। রয়না মোমো গায়ে মাখিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়। খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়। ধুলাই গোড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, ধুলাই গোড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, পাই নাই কভু দেখি নাই তবু, পাই নাই কভু দেখি নাই তবু, মিছে মইলেম শুধু ভাবিয়া। বিশ্বব্যাপিয়া চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার শোনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার শোনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, এত পাপের দেশে থাকিয়া। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি গুরুজি, হৃদয় আমার এই দেহ আমার পাপে জর্জরিত,
এই পাপ মুক্তির উপায় আমার নাই। এই দেহের পাপ মুক্তির উপায় আমার নাই। এই 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 পাগল, নাচছেন না, শুনেন, নাচানোর সময় নাচছেন। দেখেন, কাপড়ে যদি ময়লা লাগে, ওইটা দামি দামি সাবান সোডা পাওয়া যায়, ওইটা দিয়া ধুইলে কাপড় পরিষ্কার হয়। কিন্তু মানুষের দেহে যদি পাপ নামক ময়লা লাগে, তাহলে হাজারো সাবান দিয়া সোডা দিয়া ধুইলে গায়ের চামড়া পরিষ্কার হইতে পারে, কিন্তু পাপ পরিষ্কার হবে না। কিন্তু এই পাপ পরিষ্কার করারও একটা কৌশল আছে, একটা সাবান আছে, যেই সাবানটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। আসতে এখন এই যে কলেমার সাবান, এই কলেমার সাবান দিয়া আপনি আপনার দেহের পাপ মুক্ত হবেন। এখন ময়লা একখানে, সাবান যদি ডলেন আরেকখানে, কোনোদিন এই ময়লা মুক্ত হবে? এই ময়লা উঠবে না। যেখানে ময়লা সেখানে এই সাবানটা দিয়া ঘষতে হইব, ঠিক কিনা বাবা? আচ্ছা, এবার এই সাবানটার ব্যবহার করার কতগুলি পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে ব্যবহার করলে এই হৃদয়ের ময়লাগুলো, মনের ময়লাগুলো, দেহের ময়লাগুলো পরিষ্কার হয়। আমি জানতে চাই, এই দেহের ময়লা পরিষ্কার করার এই যে কলেমার সাবান, কিভাবে কোন জায়গায় গিয়া ঘষলে আমার দেহের ময়লাটা পরিষ্কার হবে? আজকে বাবা দয়াল বাবা মালিক ভরসা তার মেলা মিলাইছে, সে সশরীরে এই মঞ্চের মধ্যে, কিন্তু মানে চর্মচক্ষে এখন তারে দেখতে পাবেন না, এটা হলো বিধির বিধান। কিন্তু আজকে তার ভক্তরা যেই মেলা মিলাইছে, এই মেলায় দয়াল বাবা মালিক ভরসা এই মঞ্চে এই সমস্ত প্রশ্নের জবাব করবে, এটা আমার বিশ্বাস। সেটা কার মাধ্যমে? আমার মুর্শিদের মাধ্যমে, আমার গুরুর মাধ্যমে, আমার আরিফ দেওয়ানের মাধ্যমে। এখন এই যে মনের মধ্যে ময়লা, এই ময়লাটা কিভাবে পরিষ্কার হবে, এই কৌশলটা আমি জানতে চাই। আসতে শেখ ফরিদ রাস্তা দিয়ে আইটা যায়, আর আপনারা সবাই জানেন নিজামুদ্দিন হলে ধরছে, নিজাম খুনি। খারা কিসে কি আছে দে, কয় দিমু, মানে কয় আমি তো ডাকাইত, কয় এই ডাকাতি কইরা নিয়ে খাওয়াস কারে? কয় মায় খায়, বাবাই খায়, ভাই খায়, বইনে খায়, বউ খায়, পোলাই খায়, মাইয়াই খায়। কয় রে পাপের ভাগি কি তারা? কয় কেন হইব না, আমি যে কি কইরা টাকা নেই জানে না? কয় গিয়ে একটু জিগাই হয়। কয় হ, আমি জিগাইতে যাই আর তুমি হেন্দা যাও গা। আমি প্রত্যেক দিনে 101টা খুন করি, আজকে 100 হয়ে গেছে, একটা বাকি। সালা ভাই, আপনার এদিকে ঢুকেন না, আপনার পা দুইটা ধরি। হ্যাঁ, কয় তাইলে আমার ভালো করে শক্ত করে বাঁধবে দিছে। যখন ভালো করে বাঁধ দিছে, বাড়িতে গিয়া মায়েরে বাপেরে জিগায়, এই যে যা কইরা না খাওয়াই, এটা তো জানো, পাপের ভাগি কি তোমরা? কয় কেন বাবা, কি এমন ঠেকছি? বউরে কয় তুমি কি কও?
কয় আপনি বুঝি আননের সময় এই কথা কই আনছিলেন? পোলাবান রে কয় তোরা কি কস? কয় এই সমস্ত ভাগিদার আমরা না। দৌড়ে গেছে গা শেখ ফরিদের কাছে, গিয়া দেহে শৃঙ্খল মুক্ত হইয়া বইয়া রয়েছে। কয় আপনি তো গেলে যাইতারতেন গা, যান নাই কেন? কয় তোরে না কথা দিছি তুই আবি। হেরা কি কইছে? কয় হেরা একজনও আমার পাপের ভাগিনা। নিজামের মনের থেকে ভক্তি শেখ ফরিদের প্রতি আইয়া পড়ছে, ভক্তি দিয়া পার মধ্যে পড়ে গেছে। বলে আমার মুক্তির উপায় কি? শেখ ফরিদ কয় তোর একটা মুক্তির উপায় আছে। কয় কি? এই যে গাছটা, এই গাছটা হইল ডালপালা নাই, মরা পাতা বুতা সব ঝরে পড়ে গেছে। এই গাছে যেদিন ফুল ফুটবো ওই দিন হইল তুই তোর পাপের মুক্তি হবে। ওই গাছতলা বয়া বয়া এই যে যেই নাম দিয়া গেছে ওই নাম জপে, নামে আর পাপের মুক্তি হয় না। তো আজকে চাইয়া দেহে কি বিকালবেলা গোরস্থানের মধ্যে একটা মানুষ মাটি দিয়া সবাই চলে গেল, আর সন্ধ্যার পর একটা কুড়াল নিয়া একটা ছেলে আইসা ওই লাশটারে উড়াইছে। উড়াইয়া কি জানি করে। তো নিজাম বলে ব্যাপারটা কি, লাশটা উড়াইল কেন? আস্তে আস্তে গেছে, গিয়া দেখে কি ওই ছেলেটা ওই লাশটারে উঠাইয়া ওই মৃতদেহের সাথে ওইটা হলো একটা মেয়ের লাশ, অপকর্ম করতে চায়। নিজামুদ্দিন কয় আমার আর জীবনে অলিয়নের দরকার নাই, আর আমার স্বাদ মিটটা গেছে। ওই যেই কুড়াল নিছিল ওই কুড়াল দিয়ে একটা কুবই দিছে, দুইটা ভাগ হয়ে গেছে। ওই পাপিষ্ট পিছে চাইয়া দেহে যে মরা গাছে ফুল ফুইটা গেছে, মরা গাছে ফুল ফুইটা গেছে। এখানে আমার মুর্শিদ আপনার কাছে আমার কথা, এই যে ভক্তি আইলো আগে শেখ ফরিদের উপরে, কিন্তু মরা গাছে ফুল ফুটলো না, মানুষ মাইরা ফুল ফুটাইলো। তো ভক্তি তো কোনো কাম হইতাছে না। আমি এই ভক্তি কইরা করুম কি? ভক্তিতে তো কোনো কাম হইল না। কাম হইল কোন জায়গায়? অভক্তিতে। এখন কিছু কিছু মানুষ মনে করতেছেন তাইলে আর ভক্তির দরকার নাই, খালি মানুষ মারার তালেই থাকুন। ফুল ফুটে এলাম কি এরম দুই চারজন আছেন না? হ্যাঁ আছে দুই একজন। হ্যাঁ না রে বাবা, সাথে আবার এই কথাটা কই, ভক্তের দরজা আর খুনির দরজা দুইটা এক না। হ্যাঁ আবার খুনির দরজাও কিন্তু কম না। এটা মুসা নবীর সমসাময়িক একটা ঘটনা। একজনে 100 খুন করছে। তো 100 খুন করার পর মনে মনে কয় আমার এই পাপের মুক্তি হবো কেমনে, আমি আর জীবনে খুন করুম না। গেছে বড় এক মাওলানার কাছে, মানে তৎকালীন মাওলানা মানে জ্ঞানী। গেছে আলেম, এই আমার পাপের মুক্তি হবো কেমনে? কয় তুই কি এমন কাম করছ, তুই কি এমন কাম করছ যে তুই এরকম ব্যতিব্যস্ত হয়ে গেছ? কয় আমি 100 খুন করছি। এই আলেমে কয় তোর মতো মানুষ কি আর জান্নাতে যাইব রে? যা, তোর পাপের কোনো মুক্তি নাই। খুনি কয় এই 100 করছি তা তো জাহান্নামে যামু, আর ওরে যদি খুন করি এই জাহান্নামে তো যামু। বাইরে ওরে হনই মেরে লেছে। মানুষের জিগায় অর্থে বড় কোনো আলেম আসেনি। কয় কেন? কয় ওর কাছে গেছিলাম আমার পাপের মুক্তির লেগা। কয় আমার বলে মুক্তি হবে না, গেলে ওরও খাইয়ে লেছি। মানুষে কি কইব যদি কয়
যে না এর চেয়ে বড় কোনো আলেম নাই, তো হেটার তো খাইব। কয় আছে একটা, ওই গ্রামে গিয়া দেহ দৌড় আরম্ভ করছে, রাস্তার মাঝখানে গেছে মতো আজরাইল জান্ডা লয়ে গেছে গা। আজরাইল জান লয়ে গেছে, এখানে দুই দল ফেরেশতা আইছে, এক দল হইলো জাহান্নামের, এক দল হইলো জান্নাতের, দুই দল টানে। কিছে ওরে জাহান্নামে লয়ে যাবো, ওই দল কয় না জান্নাতে নেমু। আল্লাহ কয় টানোস কেন? কয় ও তো 101টা খুন করছে, ওরে জাহান্নামে নেমু। কয় ও তো তোবা করতে আইছিল, মৌলবি তো তোবা করাই নাই, তোবা করলে তো তুমি মাফ করে দিতা। ও তো মৌলবি করাই নাই, ওর দোষ না, এ মৌলবির দোষ। আল্লাহ কয় এই ও তো তোবাটা করে নাই। কয় তো এক কাম কর। কয় কি? ওই মৌলবীর বাড়ির থেকে এই মৌলবীর বাড়ি মাপ যদি একটা চুলও বেশি এই মৌলবীর বাড়ির দিকে ইয়া থাকে, তাইলে ওরে জান্নাতে লয়ে যায়। কয় কেন? কয় আমি ধরে নেমু ও এই মৌলবীর কাছে গিয়া তওবা করতো, যেহেতু এইদিকে এক চুল বেশি আইছে, মাইপা দেহে ঠিকই এক চুল বেশি, আল্লাহ পাক তারে জান্নাত দিয়া দিল। এখন মনে মনে কিন্তু তওবা সে আগেই করে হালাইছে। হ্যাঁ, মাবুদের প্রতি ভক্তি তার আগেই আইয়া পড়ছে, কিন্তু ভক্তিতে কোনো কাম হয় নাই, ওই শৈল খুনে। আমার খালি কথাগুলি খুব খেয়াল করে শুনবেন আস্তে। এইবার আসেন, তাইলে ভক্তির দরকার আছে না? আছে। ভক্তির দরজা হইল খুনির চেয়ে আরো বড়। ভক্তির দরজা হলো এই খুনির চেয়ে আরো অনেক বড়। কারণ আপনি খুন কইরা তওবা কইরা জান্নাতে যাইতে পারবেন, কিন্তু মাবুদের দিদার আপনি পাবেন না যদি ভক্তি, বিশ্বাস, প্রেম আপনার ভিতরে না থাকে। নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কি আপনাদের কাছে খারাপ লাগে? নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। নবীরে কাফেররা কি নাম দিছিল জানেন? নবীর একটা নাম, এই নামটা কাফেররা দিছিল, সেই নামটা হলো আলামিন। সেই নামটা হলো আলামিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত, মানে আমার রসুলের চেয়ে বড় বিশ্বস্ত এই জগৎ সংসারে আর কেউ নাই। ওই কাফেররা কি করত? কার কয়টা টাকা হইছে হের কাছে জমা রাখতো, কার একটু স্বর্ণ আছে হের কাছে জমা রাখতো, কার একটা দলিল আছে হের কাছে জমা রাখতো। নবী হযরত আলীরে ডাক দেয়া কয়, আলী, এত মানুষের জিনিস আমার কাছে জমা রাখছে, আজকে আমি মক্কা ছেড়ে চলে যাব মদিনায়, তো এই জিনিসগুলো যার যারটা তাড়াতাড়ি পৌঁছাই দিতে হবে। তো আমি আজকে জায়গা, আমার যাওয়ার পর তুমি আমার সাথে মদিনায় মিলিত হবে, এই জিনিসগুলো সবারে দিয়া তুমি মদিনার পথে রওনা দিবা। নবী সূরা ইয়াসিন পাঠ কইরা হাতের মধ্যে একটু ধুলা নিয়া মারলো বাতাসে। ওই ঘরের চতুর্দিকে আবু জেহেলের সৈনিকেরা পাহারায় ছিল, তাগো সামনে দিয়াই গেল গা, কেউ দেখতে পাইল না। হযরত আলী কি কয়, আমি 13 বছর বয়সে আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছি। কয় বছর বয়সে? মাত্র 13 বছর বয়সে। কিন্তু যেদিন থেকে আমি রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছি, সেদিন থেকে আজ পর্যন্ত কি রাতের বেলা কি দিনের বেলা বিছানার মধ্যে পিঠটা ঠেকাইয়া আমি কোনোদিন ঘুমাইতে পারি না। কেন? কখন কাফেররা এসে আমাকে হত্যা করে। কিন্তু আজ থেকে আমি মদিনায় না যাওয়া পর্যন্ত, আমার রসুলের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমাকে হত্যা করে। কেন? আমার রসুল বলছে মদিনায় গিয়ে আমি তার সাথে মিলিত হব।
এটা কি? এটা হলো ভক্তি। পায়ে মাথায় চাদর দিয়া হযরত আলী ঘুমাইয়া গেল। কাফের সৈনিকেরা ঘরের মধ্যে ঢুকছে, কয় দেখো, কয় দেহাইয়া কোবাই। মাথার কাপড়টা উঠাইছে, দেখা হযরত আলী। বলে এই মোহাম্মদ কই? বলে হ্যাঁ তো তোমার সামনে দিয়েই গেল। কয় তোর মরণের ভয় নাই? কয় না। কয় কেন? কয় আল্লাহর রাসূল কইছে এরপরে নবীর সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি মরুম না। এই এই আমি মরব না। নবী গেল কই? আবু বকর সিদ্দিকের বাড়ি। ঘরের দরজার সামনে গিয়া ডাকছে আবু বকর। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ চলেন। কয় আমি যে আজকে এই মক্কা ছাইরা যামু এই জগতের কেউ জানে না, তুমি কি করে জানলা? বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে বলছিলেন একটা মাহফিলের মধ্যে পৃথিবীর সব নবীরাই হিজরত করছে। যেদিন আপনি বলছেন সব নবীরা হিজরত করছে, সেদিন থেকে আমি বিশ্বাস কইরা নিছি আমার রাসূলও হিজরত করবে। আর সেদিন থেকে আজ পর্যন্ত আমি রাতের বেলা কি দিনের বেলা বিছানার মধ্যে পিঠ ঠেকাইয়া ঘুমাসি না। আমি জেগে থাকি কখন আল্লাহর রাসূল আইসা আমাকে ডাক দিবে। আমি 2টা ঘোড়া নিয়া নতুন জামা নিয়া এই যে দেখেন দাঁড়াই রইছি। এত মানুষ ছিল, কেউ বুঝলো না। বুঝলো কে? আবু বকর সিদ্দিক। এটা কি? এটা হলো ভক্তির ব্যাপার। এটা শিষ্যের ব্যাপার না, এটা ভক্তির ব্যাপার। সূরা নাসর আল্লাহর হাবিবের কাছে নাজিল হইল, যেখানে বলা হইল আজ থেকে দিন আমি প্রতিষ্ঠা করিয়া দিলাম। সবাই খুশি হয়ে গেল, হাসতে আরম্ভ করলো যে ইসলামী দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক কান্দে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে তুই কান্দোস কেন? এটা তো খুশির খবর। বলে আমি এই জন্য কান্দি ইয়া রাসূলুল্লাহ দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাই আল্লাহর হাবিবের দুনিয়ায় আর কোনো কাম রইল না, আমাদের চর্মচক্ষের অন্তরালে চলে যাবে আল্লাহর হাবিব। এই জন্য আমি কান্দি। ভক্তি কোথায় দেখছেন? মুর্শিদের প্রতি তার ভক্তিটা কোথায়? সবাই বাবা ভক্ত হতে পারে না। তাই ভক্তির দরজা হলো সবার উপরে। এজন্য পীর মুর্শিদে বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরও যে করে আমার আশ আমি হই তার দাসেরও দাস। তার দাস না, তার দাসের দাস। আগে আমি করি সর্বনাশ, পরে হই, তারপরও যদি করে আমার আশ আমি হই তার দাসের দাস। আপনি সারা জনম দয়াল বাবা মালিক ভরসাকে রাইন্দা খাওয়াইছেন, জীবনে কোনোদিন কল্পনা করেন নাই যে আপনার সে রাইন্দা খাওয়াইব, কিন্তু আপনি নিজেও জানেন না সে কত ভক্তের বাড়িতে গিয়া এখন নিজে রাইন্দা খাওয়ায়। কিন্তু এটা বুঝার ক্ষমতা সবার নাই। ওই যে রামপ্রসাদ বেরাবান্ত কিন্তু যাই করত মায়ের কখন সে অন্তর থাইকা ছাড়ে নাই। কি করলো? এদিক দিয়া গুণা দেয়, হেদিক দিয়া গুণা ফিরাইয়া দেয়। কে ফিরাই দেয়? স্বয়ং মা কালী। স্বয়ং মায়ে আপনার আমার অন্তরের মধ্যে যদি আমার মুর্শিদ থাকে, আমার সমস্ত কাম আমার মুর্শিদ কইরা দিব, তাতে মুর্শিদের কোনো যায় আর আসে না। এখন আমি নিজেই মুর্শিদের হইতে পারি নাই, আমার কাম হাইকেন করব।
জন্য ভক্তির দরজাটা হলো সবচেয়ে বড়। আমি ধন্যবাদ জানাই দয়াল বাবা মালিক ভরসার যারা প্রেমিক, তারা যে আজকে পালাটা দিছে, এই জন্য। এটা সবাই বাবা বোঝে না।